আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি এই চর ভাগ্যকুলে। এটা হইলো এই ভাগ্যকুল বাজারের অপোজিটে। তো এখানে যারা নাকি খামার করতে চান, ঠিক আছে, এখানে যারা খামার করতে চান, নিচু জায়গা এগুলি বর্ষাকালে ডুবে জায়গা, আবার দেখা যায় যে পানি চলে গেলে আবার ভাইসা উঠে, আর উঁচু জায়গাও আছে। আপনাদের এমনই এক ভাই যারা এখানকার মালিক, তাদের সাথে কথা বলতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালোই আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এখানে আপনাদের জায়গা কতটুকু আছে? আমার তো জায়গা নেই ভাই, জায়গা আছে তেমনি আমি ঘুরতে আসছি। আমার 10 বিঘা আছে। কতটুকু আছে? 10 বিঘা। 10 বিঘা আছে। এর কি আপনারা নিজেরা কি করেন কিছু, নাকি আপনি পড়ে রইছে? না, নিজেরা করি, আবার বর্গও দিই। বর্গও দেন, হ্যাঁ। আর ওই সামনে যে আছে, ওই যে আব্দুল খালেক চাচা যে থাকে ওইখানে, ওই উঁচু জায়গাও কি আছে আপনাদের জায়গা? জায়গা ওইখানে আছে। আর কেউ যদি খামার করতে চায়, তাহলে কি আপনি জায়গা ভাড়া দিবেন? সেটা মানে ভাড়া মনে করেন আমার বড় ভাই আছে, বুঝতে হয় না, বলতে হয় এভাবে কম দেবো না। আপনি হ্যাঁ থেকে না নেন, আর জায়গার সম্পত্তির অনেক মালিকই আছে, নিতে পারবেন নাকি? হ্যাঁ। পারবেন, এই ওল শহরের এলাকা। দিছি। যাক, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখা যায় যে একটা এই করে দিতে পারবেন। আচ্ছা, কখন যে আপনি নিছেন সেই জায়গা ভাড়া না, এই জায়গায় নিতে পারবেন না, এটা তো আপনি এমনি 1 বছর লিয়া তো নেন নাকি? না, আমি তো ওটা ই করে নিছি, ওটা তো আমার নিজেরই এখন লাগবে। তারপর আরো যাদের আছে আশেপাশে, তো মনে করেন আপনি জায়গা ঘর উঠাইলে ঘাসের অভাব নেই, কথাটা বুঝেন না? হ্যাঁ। কোনো জায়গায় ঘাস কাটতে পারবেন। না ঘাস তো এমনি ই আছে, নিজের এখানে ঘাস বুনে দিমু, ইয়ের থেকে শেডের থেকে সাইডে দিমু, ওই যে দেখা যাইতেছে শেডের থেকে সাইডে দিমু, ঘাস ঘুষ খাইয়া বাস আবার শেডে চলে এলো গা। তাহলে আমার যে লোক আছে ওর আর কাটাকাটির ঝামেলা করতে হইলো না। বেড় দিয়ে রাখবেন। ও গরুগুলি খালি একটু দেখে রাখলো, আমি একটু বেড় দিয়ে রাখলাম, ঠিক আছে, ওই হিসাব করে আর কি ই করছি। তো এখন যে তাহলে আপনারা কি ওই আবার অনেকে আমার কাছে যোগাযোগ করে যে ভাই একটু জায়গা আছে নাকি, একটু উঁচু জায়গা, বা আমরা একটু খামার করবো বা এই সেই। যদি হয় এরকম, তা আপনি কি তাহলে আপনার ভাই ছাড়া দিতে পারবেন না? না, আমার গার্জিয়ান আছে, বড় ভাই আছে, উনি এখনো শিশু বাচ্চা রয়েছেন, বুঝতে পারছেন? আমরা 5 ভাই হন, তাই এটা বুঝতে হয় না। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, এখন এস মালিকের ভিতরে আছেন এইদিকে আর কি। যাই হোক, ধন্যবাদ। আপনার কি নাম ভাইয়ের? আমার নাম রাজিদুল শিকদার। আজিজুল শিকদার ভাই। এই যে দেখতেছেন এখান থেকে পদ্মা সেতুটা কত কাছে, ঠিক আছে, এই যে দেখেন, দেখা যায় পদ্মা সেতুটা কত সন্নিকটে। ওই যে পদ্মা ব্রিজ আপনারা দেখতে পারতেছেন, পদ্মা ব্রিজ। আর আজিজুল শিকদার আপনার নাম? হ্যাঁ, আজিজুল ভাই যেখানে আছেন। আর হ্যাঁ, আমি আছি, আমার বাসা থাকি নারায়ণগঞ্জে, দেশের বাড়ি বিক্রমপুরী, এই সদর থানা মিরকাদিম পৌরসভা, ঠিক আছে, টেঙ্গর গ্রাম। মানে যাই হোক, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, একটা গরু টরু উঠাইয়া দেখি ইনশাল্লাহ, হ্যাঁ, ঘাস বুনমু, পারলে আপনি আয় করতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ। কি লিখে আপনি মনে করেন, দেখা গেছে যে 2-3 কানি জায়গার 2 কানি জায়গা লইলে না, এটা কৃষি করে কি কিছু করে ফলাইবো? না, কিছু ভুল, এটা ভুল। না, এই যে মোহাম্মদ ভাই 15 লাখ টাকা ধরা খাইছে। আমি সেটা কই নাই কা, আপনি যে গরুর কথা কইছেন না, হ্যাঁ। আমি আর মনে করেন একটা 2-2.5 কানি জমিনের মধ্যে মনে করেন যে ছেড়ে পালবেন না, হ্যাঁ। দেখা গেছে ঘাস আপনি 20টা গরু 25টা গরু ছেড়ে অথানি একটু উড়িয়ে লেলি হ্যাঁ। বাড়ালে এলো না আপনার জায়গা। হ্যাঁ, ভাই এটা কথা না, না, হইল খাওয়া। তা আচ্ছা, আসি ভাই, আজ আল্লাহ হাফেজ। তো যাই হোক, আপনারা দেখলেন, কথা শুনলেন, এদিকের মানুষগুলি এখনো এই কেউ আছে খুব উদার, এরা খামার কেউ এখানে করতে আসুক, কেউ তারা এটা চায় না। একটাই কারণ, যে এখানে যে জায়গা মানুষ লয়ে যাবো গা, ঠিক আছে, এটা ডিসির থেকে বন্দোবস্ত করে মানুষ নিয়ে যাবো গা, এই তাদের একটা ধারণা। তবে এর ভিতরে শুধু একজনই ব্যতিক্রম, সেটা হলো শামসু শিকদার। উনি বড় মনের মানুষ, যে আসে তিনি নিজে ঘর উঠাইয়া, খামার করা, শেড উঠাইয়া ভাড়া দিছেন। আর এরকম কেউ উনার মতন এত উদার মনের কেউই নাই, ঠিক আছে, উদার মনের এখানে আর কেউই নাই। এইভাবেই হইতেছে, দেখতেছেন আপনারা মোহাম্মদ ভাইয়ের ওই শেডটা, ওটা হইলো
ওই মোহাম্মদ ভাই গরু কিনছে, ওই যে গরুগুলি দেখা যাইতেছে ওই মোহাম্মদ ভাইয়ের গরু। ওই সামনে মোহাম্মদ ভাই। যাই হোক, এই চরের এই মেঠোপথ আজকে খুব ভালো লাগতেছে। দেখতেছেন আবহাওয়াটা আজকে খুব মেঘলা মেঘলা, রৌদ্র নাই, খুব ভালো লাগতেছে আমার কাছে। ওই যে কাজ করতেছে রফিক ভাই ওই যে কাজ করতেছে দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারেন কিনা জানি না, ওই যে রফিক ভাই কাজ করতেছেন ওইখানে দুইজন। মোহাম্মদ ভাই আছেন, আলমগীর ভাইয়ের বউ মনে হয় আছেন ওইখানে। আপনারা দেখেন, আমি যাই, ভিডিওটা এখানেই শেষ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সামনে আরও ভিডিও আমি দেখাইতেছি। আসসালামু আলাইকুম।